আজ আমরা জানবো সেকেন্ড স্টেজ অফ লেবারের ম্যানেজমেন্ট সম্পর্কে। সেকেন্ড স্টেজ শুরু হলে মা ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করা হয়। চলুন একে একে জেনে নিই। এক, কনফার্মেশন অফ সেকেন্ড স্টেজ। প্রথমেই নিশ্চিত করতে হবে যে রোগী সত্যিই সেকেন্ড স্টেজ অফ লেবারে আছেন। এজন্য লক্ষ্য করতে হবে সার্ভিক্স সম্পূর্ণ 10 সেন্টিমিটার ডাইলেটেড হয়েছে কিনা, ইউটেরাইন কন্ট্রাকশন শক্তিশালী ও নিয়মিত কিনা, মায়ের বিয়ারিং ডাউন পেইন বা জোরে চাপ দেওয়ার ইচ্ছা আছে কিনা, মেমব্রেন রাপচার হয়েছে কিনা। প্রয়োজনে পারভাজারাল এক্সামিনেশন করে নিশ্চিত হতে হবে। একই সঙ্গে বেবির প্রেজেন্টিং পার্ট, লিকুয়ারের অবস্থা এবং কর্ড প্রলাপস আছে কিনা তাও দেখতে হবে। দুই, লেবার রুমে স্থানান্তর। সেকেন্ড স্টেজ নিশ্চিত হওয়ার পর মাকে দ্রুত লেবার রুমে নিয়ে যেতে হবে এবং ডেলিভারির জন্য সব প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রস্তুত রাখতে হবে। তিন, সাইকোলজিক্যাল সাপোর্ট। মাকে মানসিকভাবে সাহস দিতে হবে, তাকে বুঝিয়ে বলতে হবে কখন এবং কিভাবে পুশ করতে হবে, যাতে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে প্রসব প্রক্রিয়ার অংশ নিতে পারেন। চার, মনিটরিং অফ মাদার অ্যান্ড বেবি। প্রসব চলাকালীন মা ও শিশুর অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। মায়ের ক্ষেত্রে পর্যবেক্ষণ করতে হবে পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, ডিহাইড্রেশন। শিশুর ক্ষেত্রে পর্যবেক্ষণ করতে হবে ফিটাল হার্ট রেট, ইউটেরাইন কন্ট্রাকশনের সংখ্যা ও সময়কাল, বেবির হেড এঙ্গেজমেন্ট। পাঁচ, ব্লাডার এমটি করা। যদি মূত্রথলি পূর্ণ থাকে তবে ক্যাথেটারের মাধ্যমে ব্লাডার খালি করতে হবে, এতে বেবির হেড সহজে নিচে নামতে পারে। ছয়, কারেক্ট পজিশন। মাকে মডিফাইড ডরসাল বা লিথোটমি পজিশনে রাখতে হবে যাতে নিরাপদভাবে প্রসব করানো যায়। সাত, ইনকার্স ইফেক্টিভ পুশিং। কন্ট্রাকশনের সময় মাকে গভীর শ্বাস নিয়ে সঠিকভাবে পুশ করার উৎসাহ দিতে হবে। কন্ট্রাকশন না থাকলে পুশ করতে বলা যাবে না, কারণ এতে মা অপ্রয়োজনীয়ভাবে ক্লান্ত হয়ে পড়তে পারে। আট, ক্রাউনিং ও এপিসিওটমি। যখন বেবির মাথা ক্রাউনিং করবে তখন পেরিনিয়ামকে সাপোর্ট দিতে হবে। প্রয়োজন হলে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে এপিসিওটমি করা যেতে পারে। নয়, ডেলিভারি অব দ্য হেড। বেবির হেড ধীরে ধীরে নিয়ন্ত্রিতভাবে বের করতে হবে যাতে পেরিনিয়ামের আঘাত কম হয়। 10, এয়ারওয়ে ক্লিয়ার করা। হেড বের হওয়ার পর বেবির মুখ ও নাক পরিষ্কার করতে হবে যাতে নবজাতক সহজে শ্বাস নিতে পারে। 11, ডেলিভারি অফ শোল্ডার অ্যান্ড বডি। প্রথমে অ্যান্টেরিয়র শোল্ডার, তারপর পোস্টেরিয়র শোল্ডার এবং শেষে বেবির সম্পূর্ণ শরীর ধীরে ধীরে ডেলিভার করতে হবে। 12, ইমিডিয়েট কেয়ার অফ দ্য নিউবর্ন। বেবির জন্মের সঙ্গে সঙ্গে শুকনো কাপড় দিয়ে মুছে ওয়ার্ম রাখতে হবে। মুখ ও নাক পরিষ্কার করতে হবে। হালকা স্টিমুলেট করে বেবিকে কাঁদাতে হবে। কর্ড পালসেশন বন্ধ হলে 2 জায়গায় ক্লাম্প করে কর্ড দিয়ে কেটে দিতে হবে। বেবির আইডেন্টিফিকেশন নিশ্চিত করতে হবে। পরবর্তী ভিডিওতে আমরা থার্ড স্টেজ অফ লেবার নিয়ে আলোচনা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।